ইরানের সামরিক অভিযান ট্রাম্প প্রশাসনের জন্য এখন গলার কাটা। প্রতিদিন বাড়ছে বিপুল ব্যয়, ভোটারদের ক্রমবর্ধমান অসন্তোষ। ইরানের সরকার পরিবর্তন করা সহজ নয়, সংঘাত আরও বড়সড় আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে, মন্তব্য সাবেক শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তার। ক্যালিফোর্নিয়ার পপ সুপারস্টার রিহানার বাসভবনে গুলিবর্ষণ জড়িত অভিযোগে ৩০ বছর বয়সী নারী গ্রেপ্তার। অপ্রাপ্ত বয়স্কদের সুরক্ষায় যুক্তরাষ্ট্রের নতুন বয়স যাচাই আইন কার্যকর, গোপনীয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ অধিকার কর্মীদের। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কের সর্বশেষ খবর নিয়ে আপনাদের জন্য আরটিভির বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ড আপ। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া ইসলাম মৌ। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান যত দীর্ঘ হচ্ছে ততই বাড়ছে এর অর্থনৈতিক আর রাজনৈতিক চাপ। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন এখন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে মার্কিন ঘরেও। প্রতিদিন বাড়ছে বিপুল সামরিক ব্যয়, জ্বালানি দামের লাগাম ছাড়া ঊর্ধ্বগতি আর ভোটারদের ক্রমবর্ধমান অসন্তোষ। সব মিলিয়ে এই যুদ্ধ এখন ট্রাম্প প্রশাসনের জন্য হয়ে উঠেছে গলার কাটা। নির্বাচনী প্রচারণায় নিজেকে শান্তির প্রেসিডেন্ট হিসেবে তুলে ধরেছিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রতিশ্রুতি দিয়েছিলেন বিদেশের দীর্ঘদিনের যুদ্ধ বন্ধ করার। তবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে সে ট্রাম্পই ইরানের বিরুদ্ধে বড় সামরিক অভিযান শুরু করেছেন। কেন বদলে গেল তার অবস্থান, সেই প্রশ্নই এখন ঘুরছে বিশ্ব রাজনীতিতে। এ নিয়ে রিপোর্ট করেছেন আরাফাত ইয়াসার। নিজেকে শান্তির প্রেসিডেন্ট হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারণায় তিনি বারবার বলেছিলেন যুক্তরাষ্ট্রকে আর বিদেশের চিরন্তন যুদ্ধের মধ্যে রাখবেন না। তবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যেই তিনি ইরানের বিরুদ্ধে বড় সামরিক অভিযান শুরু করেছেন। বিশ্লেষকদের মতে ট্রাম্পের অবস্থান বদলে যাওয়ার পেছনে একাধিক কারণ কাজ করছে। এর মধ্যে রয়েছে বিদেশি মিত্রদের চাপ, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি এবং নিজের রাজনৈতিক অবস্থান শক্ত করার চেষ্টা। বিশেষ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য ট্রাম্পকে বারবার উৎসাহ দিয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। একই সময়ে ইরানের ভেতরে অর্থনৈতিক সংকট ও বিক্ষোভ ওয়াশিংটনের কৌশলকে প্রভাবিত করে। দেশটির শাসন ব্যবস্থা দুর্বল হয়ে পড়া এবং চাপ বাড়ালে পরিবর্তনের সুযোগ তৈরি হতে পারে বলে মনে করতে শুরু করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। এই পরিস্থিতি শেষ পর্যন্ত সামরিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্তকে সহজ করে দেয়। তবে ট্রাম্প পুরোপুরি স্থলযুদ্ধে জড়াতে আগ্রহী নন বলেও ধারণা করা হচ্ছে। বিপুল সংখ্যক সেনা পাঠিয়ে দীর্ঘমেয়াদী যুদ্ধের পরিবর্তে তিনি মূলত আকাশ হামলা ও প্রযুক্তি নির্ভর সামরিক শক্তি ব্যবহার করে প্রতিপক্ষকে দুর্বল করার কৌশল বেছে নিয়েছেন। এর আগেও প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম মেয়াদে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা কাশেম সোলাইমানিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। সেই ঘটনার মধ্যে দিয়েই ইরানের সঙ্গে বড় সংঘাতের ঝুঁকি তৈরি হয়েছিল। বিশ্লেষকদের মতে যুদ্ধ শুরু করা অনেক সময় একক সিদ্ধান্তে সম্ভব হলেও যুদ্ধ কখন শেষ হবে তা নির্ধারণ করা কঠিন। আর তাই ইরানের বিরুদ্ধে নতুন এই সংঘাত ট্রাম্পের জন্য যেমন বড় রাজনৈতিক ঝুঁকি, তেমনি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আরাফাত ইয়াসার, আরটিভি। ইরানের সরকার পরিবর্তন করা যুক্তরাষ্ট্রের জন্য সহজ হবে না বলে মন্তব্য করেছেন সাবেক শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তা অ্যাডমিরাল মাইক মুলেন। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। মাইক মুলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও জর্জ ডব্লিউ বুশের আমলে দেশটির সামরিক বাহিনীর সর্বোচ্চ সমন্বয়ক হিসেবে দায়িত্বে ছিলেন। সে সময় যুক্তরাষ্ট্র আফগানিস্তান ও ইরাকে যুদ্ধ পরিচালনা করছিল। সাম্প্রতিক সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সরকার পরিবর্তনের সম্ভাবনার কথা উল্লেখ করেছেন এবং দেশটির পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতাকে নির্বাচনে যুক্তরাষ্ট্রের ভূমিকা থাকা উচিত বলেও মত দিয়েছেন। তবে মাইক মুলেন মনে করেন কেবল একজন শীর্ষ নেতার মৃত্যু ঘটলেই পুরো শাসন ব্যবস্থা পরিবর্তন হয়ে যায় না। তার মতে ক্ষমতায় টিকে থাকার জন্য ইরানের শাসক গোষ্ঠী তাদের সব শক্তি প্রয়োগ করতে পারে। মুলেন আশঙ্কা করে বলেন এই সংঘাত অনাকাঙ্ক্ষিতভাবে আরও বড় আকার ধারণ করতে পারে এবং আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভের সময় বিস্ফোরক সদৃশ্য বস্তু নিক্ষেপের অভিযোগে 2 যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া দুজন হলেন পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের এমির বালাত ও ইব্রাহিম কারুমি। তারা উগ্রপন্থী গোষ্ঠীর প্রচারণামূলক ভিডিও দেখছিলেন এবং উগ্র ডানপন্থী কর্মী জ্যাক ল্যাংয়ের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েছিলেন বলে স্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে বিক্ষোভ চলাকালে তারা 2টি সন্দেহজনক বস্তু নিক্ষেপ করে। প্রথমে এগুলো ধোঁয়া তৈরির যন্ত্র বলে ধারণা করা হলেও পরে বোমা নিষ্ক্রিয়কারী দলের পরীক্ষায় এগুলো সম্ভাব্য বিস্ফোরক হিসেবে শনাক্ত হয়। পরীক্ষার জন্য বস্তুগুলো যুক্তরাষ্ট্রের ফেডারেল তদন্ত সংস্থার গবেষণাগারে পাঠানো হয়েছে। পুলিশ কমিশনার জেসিকা টিশ জানান, এ ঘটনায় কেউ আহত হয়নি। এ ঘটনায় মোট 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে মেয়র জোহরান মামদানি এক বিবৃতিতে সহিংসতার নিন্দা জানিয়ে বলেন, ঘৃণা ও বর্ণ বিদেশের কোনো স্থান নিউ ইয়র্কে নেই। তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পপ সুপারস্টার রিহানার বাসভবনে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় গায়িকা সশরীরে বাড়ির ভেতরেই অবস্থান করছিলেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে 30 বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও জানাচ্ছেন মারজান ইভান। আমেরিকার পপ তারকা রিহানার বেভারলি হিলসের বাড়িতে গুলিবর্ষণের এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে এক নারী সন্দেহভাজন রিহানার বাড়ি লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়েন। পুলিশ জানায়, রবিবার দুপুর 1:21 নাগাদ বাড়ির উল্টো দিকের রাস্তায় একটি গাড়ি থেকে প্রায় 10টি গুলি চালানো হয়। একটি গুলি বাড়ির দেয়াল ভেদ করে ভেতরে ঢুকে যায়। ঘটনার সময় রিহানা বাড়ির ভেতরেই অবস্থান করছিলেন, তবে সৌভাগ্যবশত তার কোনো ক্ষতি হয়নি। তিনি সম্পূর্ণ নিরাপদ আছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং 30 বছর বয়সী এক নারীকে আটক করে। বিষয়টি তদন্ত করছে লস অ্যাঞ্জেলস পুলিশ। তবে এই ঘটনা নিয়ে এখনও রিহানা বা তার টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। হামলার সময় রিহানা তার সঙ্গী এবং তাদের 3 সন্তানকে নিয়ে বাড়িতেই ছিলেন। এই হামলার নেপথ্যে কী উদ্দেশ্য, ওই তরুণীকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে পুলিশ। আটক তরুণীর পরিচয়ও প্রকাশ্যে আনা হয়নি। মারজান ইভান, RTV। অপ্রাপ্ত বয়স্কদের সুরক্ষার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নতুন বয়স যাচাই আইন কার্যকর হয়েছে। এর ফলে অনলাইনে প্রবেশের সময় কোটি কোটি প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীকে বাধ্যতামূলক বয়স যাচাই প্রক্রিয়ার মুখোমুখি হতে হচ্ছে। এতে ব্যবহারকারীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে, আর গোপনীয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অধিকার কর্মীরা। নতুন এই আইনের আওতায় প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত ওয়েবসাইট, অনলাইন গেমিং সেবা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে অপ্রাপ্ত বয়স্কদের প্রবেশ ঠেকাতে ব্যবহারকারীদের বয়স যাচাই করতে হচ্ছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহারকারীদের ছবি, ভিডিও বা সরকারি পরিচয়পত্র কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তির মাধ্যমে বয়স যাচাই করা হয়। নাগরিক অধিকার কর্মীদের মতে বিপুল পরিমাণ ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের যাচাইকারী প্রতিষ্ঠানের কাছে জমা হয় সাইবার হামলা বা তথ্য পাশের ঝুঁকি বাড়তে পারে। যদিও কর্তৃপক্ষ বলছে শিশু কিশোরদের ক্ষতিকর অনলাইন কন্টেন্ট থেকে সুরক্ষা দিতে এসব আইন প্রণয়ন করা হয়েছে এবং তথ্য সুরক্ষার বিষয়ে কঠোর নিয়ম অনুসরণ করা হবে। যুক্তরাষ্ট্রে আংশিক সরকারি অচলাবস্থার কারণে পরিবহন নিরাপত্তা প্রশাসনের কর্মী সংকট দেখা দিয়েছে। এতে বিভিন্ন বিমানবন্দরে যাত্রীদের দীর্ঘ সময় নিরাপত্তা লাইনে অপেক্ষা করতে হচ্ছে। হিউস্টনের উইলিয়াম পি হবি বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের ফ্লাইটের অন্তত 5 ঘন্টা আগে বিমানবন্দরে পৌঁছানোর পরামর্শ দিয়েছে। বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর আটলান্টার হার্টসফিল্ড জ্যাকসন আন্তর্জাতিক বিমানবন্দর এবং নিউ অরলিন্সের লুই আর্মস্ট্রং আন্তর্জাতিক বিমানবন্দরও যাত্রীদের অন্তত 3 ঘন্টা আগে আসার পরামর্শ দিয়েছে। তারা জানিয়েছে নিরাপত্তা তল্লাশিতে অপেক্ষার সময় 3 ঘন্টার বেশি হতে পারে। কর্তৃপক্ষ জানিয়েছে সরকারি অচলাবস্থার কারণে পরিবহন নিরাপত্তা প্রশাসনের কর্মকর্তারা কাজ চালিয়ে গেলেও নিয়মিত বেতন পাচ্ছেন না। এতে অনেক স্থানে কর্মী সংকট তৈরি হয়েছে এবং নিরাপত্তা তল্লাশির গতি কমে গেছে। এদিকে বসন্তকালীন ছুটির ভ্রমণ মৌসুম শুরু হয় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিমান সংস্থাগুলো বলছে যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে দ্রুত সরকারি অচলাবস্থা নিরসনের জন্য কংগ্রেস ও প্রশাসনের উদ্যোগ নেওয়া জরুরি। এ পর্যন্তই আমেরিকান রাউন্ড আপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে RTVর সাথেই থাকুন। মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।